পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, যেখানে লাল মাটির পরতে পরতে লুকিয়ে থাকে কত শত পুরনো রহস্য। সেই জেলারই এক নিঝুম গ্রাম নিশিন্তপুর। গ্রামের একপাশে বয়ে চলেছে অজয় নদী, আর তার কোল ঘেঁষেই দাঁড়িয়ে আছে প্রাচীন কাল ভৈরব শ্মশান। গ্রামের মানুষের কাছে ওই শ্মশান এক নিষিদ্ধ এলাকা। বিশেষ করে অমাবস্যার রাতে সেখানে যমরাজও পা রাখতে ভয় পান বলে লোকশ্রুতি আছে। শহরের বিজ্ঞানমনস্ক তরুণ অবিনাশ এসব বিশ্বাস করত না। দাদুর শ্রাদ্ধে এসে সে যখন বড়দের মুখে এসব গল্প শুনল, তার ঠোঁটের কোণে অবজ্ঞার হাসি ফুটে উঠল। জেদ চাপল তার। বিজ্ঞানের যুক্তিতে সে প্রমাণ করবে যে ভূত আসলে মানুষের মনের ভুল। সেদিন ছিল ঘোর অমাবস্যা। ঘড়িতে তখন রাত 12টা। সারা গ্রাম নিস্তব্ধতায় আচ্ছন্ন। অবিনাশ হাতে একটি শক্তিশালী টর্চ নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল। গ্রামের মেঠো পথ পেরিয়ে যত সে শ্মশানের কাছে এগোচ্ছিল, বাতাসের ধরন যেন বদলে যাচ্ছিল। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মধ্যেই দূরে শেয়ালের অশুভ হুক্কা হুয়া কানে আসছিল। শ্মশানের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে এক জীর্ণ বিশাল বটগাছ। তার ঝুড়িগুলো অন্ধকারে যেন অতিকায় কোনো দানবের হাতের মতো ঝুলে আছে। ওই গাছের নিচে পা রাখতেই অবিনাশের নাকে এলো এক উৎকট গন্ধ, পচা মাংস আর চন্দনকাঠ পোড়ার এক অদ্ভুত সংমিশ্রণ। সে ভাবল হয়তো বিকেলে কেউ দেহদাহ করেছে, তারই রেশ রয়ে গেছে বাতাসে। কিন্তু হঠাৎ তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কানের খুব কাছে কেউ যেন ফিসফিসিয়ে বলে উঠল, এসেছিস? অনেক দিন পর কেউ এলো। ঝট করে টর্চের আলো ফেলল অবিনাশ। কেউ নেই, শুধু শুকনো পাতার ঘূর্ণি উঠছে। সবটাই হ্যালুসিনেশন। নিজেকে সান্ত্বনা দিয়ে সে আরও কয়েক পা এগিয়ে গেল। শ্মশানের ঠিক মাঝখানে যা দেখল, তাতে তার হাতের টর্চটা পড়ে যাওয়ার উপক্রম হলো। সেখানে একটা চিতা জ্বলছে, কিন্তু আগুনের রং লাল নয়, টকটকে নীল। আর সেই চিতার আগুন কোনো কাঠের ওপর নয়, দাউ দাউ করে জ্বলছে একটা মানুষের কঙ্কালের ওপর ভিত্তি করে। চিতার চারপাশে 4-5 জন ছায়ামূর্তি কালো পোশাকে ঢাকা অবস্থায় বসে কোনো এক আদিম মন্ত্রোচ্চারণ করছে। অবিনাশ একটি ঝোপের আড়ালে বসে রুদ্ধশ্বাসে দৃশ্যটি দেখছিল। হঠাৎ মন্ত্র পড়া থেমে গেল। সমস্ত প্রকৃতি যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কালো পোশাক পরা একজন অদ্ভুতভাবে ঘাড় ঘুরিয়ে অবিনাশের লুকানো জায়গার দিকে তাকালো। টর্চের মৃদু আলোয় অবিনাশ দেখল লোকটার চোখে কোনো মণি নেই। দুটো ধবধবে সাদা কোটর থেকে যেন অশুভ আলো ঠিকরে বেরোচ্ছে। সে গগন বিদারী চিৎকার করে উঠল, অশুচি, অশুচি এসেছে! মুহূর্তের মধ্যে চারপাশ থেকে অট্টহাসি আর হাড়ের খটখট শব্দ ভেসে আসতে লাগল। অবিলাস আর অপেক্ষা করল না। সে তার জীবনের সবটুকু শক্তি দিয়ে দৌড়াতে শুরু করল। পেছনে মনে হলো শত শত অদৃশ্য ছায়া তার পিছু নিচ্ছে। সেই নীল চিতার শিখাটা যেন জীবন্ত হয়ে সাপের মতো তার দিকে তেড়ে আসছে। যখন অবিনাশের মনে হলো সে আর পারবে না, পিঠের ওপর একজোড়া বরফ শীতল হাতের স্পর্শ অনুভব করল সে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো গ্রামের রক্ষাকালী মন্দিরের মঙ্গল আরতির ঘণ্টা। সেই পবিত্র ধ্বনি কানে যেতেই অবিনাশের শরীর এলিয়ে পড়ল মন্দিরের চাতালে। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। যখন তার জ্ঞান ফিরল, দেখা গেল তার পিঠের জামা পোড়া, আর ঠিক তার নিচে চামড়ায় খোদাই হয়ে গেছে কালো কুচকুচে 5টা আঙুলের ছাপ, যেন কোনো জ্বলন্ত হাত তাকে জাপটে ধরেছিল। অবিনাশ সুস্থ হয়ে শহরে ফিরে গেছে ঠিকই, কিন্তু সে আর আগের মতো নেই। এখন অন্ধকার দেখলেই সে কুঁকড়ে যায়। আর আজও নিশিন্তপুরের মানুষ অমাবস্যার রাতে অজয় নদীর দিকে তাকালে দেখতে পায় সেই দুরন্ত নীল আগুনের আভা। লোকে বলে অবিনাশ সেই রাতে এমন এক জগতের দরজা খুলে দিয়েছিল যা কোনো জীবিত মানুষের জন্য নয়।